তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে আমরা যে জিনিসগুলো বললাম, যে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, বিহ্যান্স বলেন, তারপরে টুইটার বলেন, আরো আনুষঙ্গিক যতগুলো প্ল্যাটফর্ম আছে, সেই জিনিসগুলোর জন্য আপনার এখান থেকে কভার ডিজাইন করতে হবে। কারণ এই জিনিসের কভার খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষের প্রথম ইমপ্রেশনই কভারটা দেখে আপনার প্রতি হবে। তো এই জিনিসটাকে দেখেন, আগে আমরা যে কভার ডিজাইন করতাম, আমি যদি জাস্ট সিম্পলি এখান থেকে যদি কভার ডিজাইন লিখে সার্চ দিই, সি কভার ডিজাইন দিলে বুক কভারও চলে আসতে পারে। তাই আমি সোশ্যাল মিডিয়া কভার দিচ্ছি, সিওভিআর কভার ডিজাইন লিখে সার্চ দিচ্ছেন, দেখেন আগের যেই পিকচারগুলো বা ইমেজগুলো দেখবেন এখানে, সেই জিনিসগুলো আসলে এখন আর ওইভাবে ব্যবহার হয় না। এই যে একটা শেপের মধ্যে একটা পিকচার, তারপর কিছু লেখা দেওয়া থাকে, দেখেন এই জিনিসগুলো ব্যাকডেটেড হয়ে গিয়েছে। এই যে দেখতে পারতেছি, এই জিনিসগুলো ব্যাকডেটেড হয়ে গেছে, এখন এই জিনিসগুলো খুব চলে না। এই দেখেন একটা পিকচার, জাস্ট তার মধ্যে কিছু লেখা, এগুলো আগে চলতো, খুব বেশি আগে চলতো। বাট এখন এই জিনিসগুলো চলে না। এখন কি ধরনের সোশ্যাল মিডিয়া বেশি চলে আমি যদি দেখাই আপনাকে, আমি জাস্ট কিছু বের করে রাখছিলাম। এই যে দেখেন, একটু ভালো করে দেখেন, দেখতে পারতেছি ডাইনামিক টাইপের, জাস্ট এখানে দেখেন এই ধরনের ডিজাইন গুলা এখন বেশি চলে। এই দেখেন কভার ডিজাইন, কোনো শেপ টাইপের কোনো কাজ নাই এখানে, জাস্ট আপনার মেন প্রোডাক্ট, কিছু ট্যাগ লাইন্স, এবং বা হাইলাইট টেক্সট এবং আপনার ইমেজ, এই জিনিসগুলোই বেশি ব্যবহার হয়। এবং দেখেন বেশিরভাগ সবগুলোতেই এই টাইপের দেখেন জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন এইটা এখন বেশি চলে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি দেখেন, অনেক আছে এরকম 6 in 1। দেখেন কালার কম্বিনেশন একজনের জন্যই বানানো, কিন্তু আলাদা আলাদা স্টাইলে দেখতে পারতেছি। দেখেন এইগুলো একদম সিম্পল, আমরা গতদিন যে জিনিসগুলো করেছিলাম না এই থাম্বনেল ডিজাইনের মধ্যে, অনেকটা সিমিলার টাইপের দেখতে পাচ্ছেন। জাস্ট কি লেখা থাকছে এক সাইডে, আপনার ইমেজ থাকছে এক সাইডে, এই ধরনের জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো যদি বানাইতে চাই, আমি যদি একটু সাইজ নিয়ে আগে আলোচনা করি, যদি আমি এখান থেকে জাস্ট দেখেন সোশ্যাল মিডিয়া, এসওসি মিডিয়া, সিওভিইআর কভার, আমি লিখে এটা লিখে যদি সার্চ দিই, তা আপনাদের এখানে কনফিউজড করবে। কিভাবে কনফিউজ করবে? কারণ দেখেন অনেকগুলো জিনিস আছে দেখতে পারতেছেন, সবগুলোর আলাদা আলাদা সাইজ। দেখেন টুইটারের আলাদা সাইজ, লিঙ্কডইনের আলাদা সাইজ, ফেসবুকের আলাদা সাইজ দেখতে পারতেছি। প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা। আমি যখন সি মোরে দিই, এইখানে দেখেন একটু ভালো করে দেখেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের কভার সাইজগুলো আলাদা আলাদা। তাহলে এই জায়গাতে আপনার করণীয় কি হবে? দেখেন একটার উপর বেস করে আপনি প্রথমে যেটাই বানান, টুইটারের জন্য বানান, লিঙ্কডইনের জন্য বানান, প্রিন্টারেস্টের জন্য বানান, যেটার জন্যই বানান, একটা আগে বেস করে বানাবেন, তারপর সাইজটাকে নিয়ে সাইজের সাথে খেলবেন, এলিমেন্টস গুলোকে চেঞ্জ করবেন এক পাশে। যদি যদি আপনার পাঁচ দেখেন, ফেসবুকেরটা দেখেন কতটুকু, অনলি আট কত 820 × 312 পিক্সেলসের। তো এইটার যে সাইজ হবে, এইটা তার থেকে অবশ্যই আলাদা হবে, এদের ডাইমেনশন আলাদা হবে। তো এই জিনিসগুলোকে আপনাকে ওটার প্রেক্ষিতে কোথায় কোন জিনিসটা দিলে ভালো হবে সেইটা নিয়ে কাজ করতে হবে। আর আমি প্রেফার করব, যখন ডিজাইন করবেন, কভার ডিজাইন করবেন, শুধু একটা প্ল্যাটফর্মের জন্য নিয়ে কাজ করেন না, সবগুলোকে নিয়েই কাজ করেন। এতে সুবিধা হবে কি, যে যখন আপনি একসাথে সব জায়গায় পাবলিশ করবেন, আপনাকে দেখেন একটা আপনার ফেসবুকেও পোস্ট হবে, ফেসবুকেও এঙ্গেজমেন্ট বাড়বে, হ্যাঁ তাহলে লিঙ্কডইনেও এঙ্গেজমেন্ট বাড়বে। যেখানে যেখানে পোস্ট করবেন সেখানে সেখানে এঙ্গেজমেন্ট গুলো বাড়বে। আর সব জায়গায় যখন একসাথে এঙ্গেজমেন্ট বাড়বে, তখন আপনার প্রোফাইলটা অপটিমাইজ হয়ে উপরের দিকে আসবে, গুগলের সার্চে র্যাঙ্কিং এ আসার পসিবিলিটি বেড়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন যখন কাজ করবেন সবগুলোকে নিয়ে কাজ করার, কভারের ক্ষেত্রে বা এই প্রোফাইল বা এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কাজ যখন করবেন সেগুলোকে নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত আজকে আহ, কোনটা নিয়ে বানাবো? ফেসবুকই সবাই আমরা চালাই বেশিরভাগ মানুষ, তো আমরা ফেসবুক নিয়ে যদি আমরা এখান থেকে শুরু করি, এটারও কভার সাইজে কিছু ডাইমেনশন আছে বা কাজ আছে, সেটা নিয়ে দেখে দেখেন 820 ইন্টু, জাস্ট আমি এখান থেকে ফেসবুক কভার লিখে সার্চ দিচ্ছি, এখানে আরো কিছু জিনিস আসবে সোশ্যাল মিডিয়া।
ভি দিচ্ছি আয়ের ক্রাইটেরিয়া আসবে এখানে দেখেন। আমি যখন ফেসবুক লিখে সার্চ দিলাম, এখানে একটা আমার পিকচার দেখাচ্ছে, দেখতে পারতেছি? একটু জুম করে নি বা বড় করে নি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। এই কভার গুলো এমন ভাবে ডিজাইন করতে হয় যেন সব প্রোফাইলেই বা সব ডিভাইস থেকে এটা দেখা যায়। আমি যদি একটু দেখাই, একটু ছবির, একটু ভালো করে দেখেন। এইটা হচ্ছে 820, এটা হচ্ছে 312 ওয়াইডে, দেখতে পারতেছি? এরপরে দেখেন, এই যে পুরো জিনিসটা, এইটা কিন্তু আপনার ডেস্কটপে শো করবে। অনেকে আমাদের এই জিনিসে বুঝতে প্রবলেম হয়। পুরো জিনিসটা ডেস্কটপের মধ্যে শো করবে। তারপরে দেখেন যেটুক সাদা অংশ দেওয়া আছে, দেখতে পারতেছি? এই যে সাদা টুক, এইটুক অনলি আপনার মোবাইল স্ক্রিনে দেখেন, ভিজিবল অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ স্ক্রিন। শুধু মোবাইল স্ক্রিনে ভিজিবল, আমরা মোবাইলে যখন কোনো জায়গায় কভারে ক্লিক করি তখন পুরোটা কিন্তু শো করে না, তখন অনলি এইটুক জিনিস শো করে, এখান থেকে এই পর্যন্ত শো করে। বাইরের এই বাড়তি 90 পিক্সেলস এই সাইডে, 90 পিক্সেলস এই সাইডে, এবং উপরে 24 পিক্সেলস, নিচে 24 পিক্সেলস কিন্তু হাইড হয়ে যায়, দেখা যায় না। আচ্ছা, তাহলে এটা মোবাইল। তারপরে দেখেন আপনি যদি, এইটা ডেস্কটপ, এটা মোবাইল, আর আরেকটা ছিল, ওটা দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক। তাহলে এই জিনিসটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে। কারণ এবার দেখেন, আমি এখান থেকে কি করবো, আমরা যেহেতু এইটাই বানাবো, আমরা প্রথমে কভার সাইজটা নিয়ে নেবো এখান থেকে। পিক্সেলসে যাব, জাস্ট এখান থেকে 820 ওয়াইড, আর হাইটে হচ্ছে 312, হচ্ছে? এটা 72 থাকুক, জাস্ট আমি এখান থেকে হোয়াইট কালার যা যা আছে এগুলো দিয়ে, যেমন RGB তে রাখতেছি। কভার, তাহলে লিখি এ বি কভার, COVER, ক্লিক করে দিলাম। আসছে? এখন দেখেন, এইখানে একটা জিনিস ভালো করে উল্লেখ করা ছিল, আর দেখে দেন, দুই সাইডে 90 পিক্সেলস আর 90 পিক্সেলস ডেস্কটপে ভিজিবল হবে। তো এইটা আপনি কিভাবে মেজারমেন্ট করবেন, আমি দেখেন এখান থেকে একটা, আর জাস্ট এখান থেকে আমি রেটিং নিচ্ছি, কত, 90 পিক্সেলস, ওয়াইড হচ্ছে 90 পিক্সেলস, আর হাইট, হাইট আমরা কত নিয়েছিলাম, 312, ঠিক আছে? জাস্ট ক্লিক করেন, হয়েছে? কালার আসছে কি, গ্রেডিয়েন্ট কালার আসছে? আচ্ছা, যা আসছে আসছে, হয়েছে দেখেন, মাপ হয়েছে। এটা কি, আমি ওয়ালটা ধরে আর একটা কপি করতেছি। আচ্ছা, আপনারা এভাবে না নিয়ে সরাসরি Ctrl+R প্রেস করে রুলার নিয়ে এসে এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেখানে আমি রুলার দিচ্ছি, এই সাইডে একটা রুলার দিচ্ছি, যে আমি রুলার দিয়ে মাপ দেবো, শেপ রাখবো না, কারণ বুঝতে অনেক সময় প্রবলেম হইতে পারে। তো সেটার জন্য জাস্ট আপনি এখান থেকে নিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। রুলার নিয়ে নিয়েছি। আচ্ছা, উপরে কত ছিল, 24 পিক্সেলস। তাহলে আমি দেখেন আরেকটা শেপ নিচ্ছি জাস্ট মাপের জন্য। এটার, এটা হচ্ছে 820, এবং এটা হবে 24 অনলি, 24, হয়েছে? মানে এটাকেও আমি এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি, হয়েছে? মানে এটাকেও আপনার উপর থেকে আরেকটা রুলার নেন, এবং এটাকে নিচে নামাই দেন, এটা বাদ। দেখেন আপনার মেন এলিমেন্টস, এখন আমার মোটামুটি গাইডগুলো রেডি হয়ে গিয়েছে, আমি গাইডগুলোকে লক করে দিচ্ছি। এখান থেকে লকের অপশন আছে, আমি লক করে দিচ্ছি যাতে মুভমেন্ট, কোনো কারণে এগুলো মুভমেন্ট না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কি আছে, আমার এটা হচ্ছে মেন মেজারমেন্ট হয়ে গেল। এইটুক হচ্ছে আমার মেন সাবজেক্ট গুলো, এইটুকের মধ্যে থাকবে, আর এইটুক হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনলি ইউজ করব আমি। যেমন ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড হবে 10 মিনিট, আচ্ছা অসুবিধা নেই। এখন দেখেন, এর ব্যাকগ্রাউন্ড আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, বা আমি মনে করেন এই প্রোফাইল পিকচারটা আমার নিজের জন্য কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য করতে চাচ্ছি, কিন্তু কি রিলেটেড, গ্রাফিক্স ডিজাইনার ইম্প্যাক্ট এটার মধ্যে পড়বে, যে গ্রাফিক্স ডিজাইন ফিল আসবে, যে গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, আমার ছবি থাকবে এই সাইডে, বা কারো একজন ছবি থাকবে, কিছু আইকন থাকবে। আমি চিন্তা করিনি যে এখানে ব্রাশ টুল নিচ্ছি, একটা নতুন লেয়ার নেন, জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে এটাকে ছোট করে নিচ্ছি, যে আমি চাচ্ছি এইখানে আমার একটা পিকচার থাকলো,
এখানে পিকচার থাকবে, এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু লেখা থাকবে। এখানে এই যে টুলস বার গুলোর একটা ছবি থাকবে এই জায়গাতে। এইখানে হয়তো বা আর একটা টুলস বারের পিছনে থাকবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা অফিস ফিল রাখা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আর কি থাকবে, কিছু এলিমেন্ট যেমন ফটোশপের আইকন বলেন, ইলাস্ট্রেটরের আইকন, আফটার এফেক্টের আইকন, তারপরে ফিগমার আইকন বা এই ধরনের যেসব এলিমেন্টস গুলো আছে এগুলোর আইকন গুলো এখানে হবে। আর এদিক থেকে একটা গ্লো এফেক্ট বের হবে। এই ধরনের আমি স্কেচ একটা বানিয়ে নিলাম জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে আমি এই ধরনের একটা জিনিস ক্রিয়েট করতে চাচ্ছি। আচ্ছা, জাস্ট এখান থেকে আমি ইরেজার টুল দিয়ে পরে মিশাই দিলে মিশাই দিতে পারে, এটাকে বন্ধ করে দিলে বন্ধ করে, ডিলিট করে দিলে ডিলিট করে দিতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে দেখেন আমার কি লাগবে, পিকচার লাগবে। দেখি আমি কোন জাস্ট থেকে পিকচার নিয়ে আসি। ম্যান পিক লিখে সার্চ দিচ্ছি। হুম, হুম, এই ধরনের পিকচার ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখেন এটা অটোমেটিক পিএনজি পিকচার। আমি এখান থেকে যদি জাস্ট এটাই আমাদের এক্সটেনশন গতদিন দেখাইছিলাম, এক্সটেনশনের উপর ক্লিক করতেছি, পিকচারটা চলে আসছে। আমি এখান থেকে ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিই, দেখেন হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এখান থেকে দেখেন ডাউনলোড কত, পিক্সেলসের সাইজ অনেক ছোট আসছে, আসুক আমি এটা দিয়ে কাজ চালাই নিব। দরকার হলে পরবর্তীতে আমরা এটা দিয়ে জাস্ট সেখানে ডাউনলোড হয়ে গেছে, দেখেন 100 কেবি। এবার আমি ফটোশপে যাচ্ছি, প্রথমেই সাবজেক্টটাকে নিয়ে আসতেছি, আসছে। দেখেন আমি সেভ জোন, আমি বারবার বলছি দেখেন এইটুক মাথা কেটে যাচ্ছে, আমি সেভ জোনের মধ্যে রাখবো। নিচের টুক যাই হোক, নিচেরটাকে আমার সেভ জোনের মধ্যে রাখতেছি না, এই এলিমেন্টসটাকে অনলি সেভ জোনের মধ্যে রাখতেছি। ক্লিক করে দেন। পিকচার বহুত কোয়ালিটি বড়ই খারাপ না, ইনহ্যান্স করে নিয়ে আসলে মেবি ভালো হইতো। আচ্ছা যাক, আপাতত এটা দিই কাজ চালায় নিব। আচ্ছা, এইটা আমার গেল। এবার এখানে কিছু লিখা দিব আমি, দেখেন লিখাটাকে কি লিখবো, কিছু আকর্ষণীয় টেক্সট আমি এখানে ইউজ করবো, এই জন্য আমি চ্যাট জিপিটির হেল্প নিব। জাস্ট এটাকে কেটে দেন। চ্যাট জিপিটি কে বলবো সিম্পল ওয়ে, মনে করো তুমি একজন এক্সপার্ট, এক্সপার্ট, GRAPHICDESIGNER, ডিজাইনার। হ্যাঁ, ওকে জাস্ট মনে করতে বললাম যে তুমি মনে করো গ্রাফিক্স এক্সপার্ট, গ্রাফিক্স ডিজাইনার। এইবার একটা একটা FACEB ফেসবুক কভার, DSIGN ডিজাইন করার জন্য কিছু অ্যাড কপি বা সিটিএ, এটাকে বলে কি, কল ফর অ্যাকশন না, সিটিএ, সিটিএ টেক্সট, সিটিএ টেক্সট, টেক্সট জন্য টেক্সট আইডিয়া, আইডিয়া দাও যেটার ব্যবহার তোমাকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তুলবে। জাস্ট এইটুকু লেখা দিচ্ছি, দেখেন সে আমাকে সিটিএ টেক্সট কিছু দিবে। দারুণ। এই দেখেন, গ্রাফিক্স ডিজাইন দ্যাট সেলস, নট জাস্ট লুকস গুড। দেখেন সে আপনাকে টেক্সট দিচ্ছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ফর
আমি মনে করেন ইওর ব্র্যান্ড রিজার্ভ প্রিমিয়াম ডিজাইন, দেখেন সে কিছু দিচ্ছে, টার্ন অন ইওর আইডিয়া ইনটু এ পোর্টেবল ডিজাইন, ডিজাইন দ্যাটস কনভার্টস ভিউ and প্ল্যান গ্রাফিক্স ডিজাইন ফ্রম ইন্ডাস্ট্রি এক্সপার্টস। আচ্ছা, এই জিনিসটাকে আমি ফোকাস করতেছি, জাস্ট এইটুকু ট্রেনিং প্রফেশনের জন্য আমি এটাকে নিচ্ছি, জাস্ট কন্ট্রোল সি দিচ্ছি। সে আপনাকে দেখেন কতগুলো দিয়েছে, শর্ট করে দিয়েছে, একটু ব্রড করে দিয়েছে। আমি বারবার বলছিলাম যে বেশি টেক্সট ইউজ করা যাবে না কোনো জায়গাতে। আমি জাস্ট এখান থেকে আহ, চলে আসতেছি। এইবার আমি দেখেন এটা অন্য লেয়ারে আছে, এটা অন্য লেয়ারে আছে, এখানে টেক্সট দিব। আমি এখানে কন্ট্রোল ভি দেন, লার্ন গ্রাফিক্স ডিজাইন। দেখেন এই জিনিসটাকে একটু বোল্ডই রাখতে হবে, না হলে আসলে এঙ্গেজমেন্ট ঠিক মতো বাড়বে না। আমি এখানে রাখতেছি। আচ্ছা, টেক্সটটাকে রোবটও দিব না, আমি দেখি একটু অন্য ধরনের কোনো টেক্সট যদি ইউজ করা যায়। জাস্ট এখান থেকে এই টাইপের দিচ্ছি, লার্ন গ্রাফিক্স ডিজাইন ফ্রম এক্সপার্ট ডিজাইন, জাস্ট এইটুক সিম্পল ওয়েতে রাখতেছি। এবং আমি কিছু সিম্বল ইউজ করব বা আইকন ইউজ করব, কালার দিব, এটা পরে করব। আমি এখান থেকে জাস্ট টেক্সটটাকে ইউজ করতেছি। এখন টেক্সটের কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে টেক্সট কালার হবে। আমি চাচ্ছি যে এই যে কালার আছে সেটার উপর আমি এর ট্রাই কালারটা ব্লু টাইপের করতেছি এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লু টাইপের করব। আর ব্লু এর মধ্যে হোয়াইটটা ফুটাই তোলার চেষ্টা করব, দেখি। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, দেখেন। আমি ভালো কোয়ালিটি পিকচার হলে কিন্তু এটা ভালো হইতো, আমাদের কোয়ালিটিটা একদম হচ্ছে এখান থেকে না নি, এটা তো আসলেই খুব প্রবলেম হয়ে যাবে কাজ করতে, কারণ একদম রেজুলেশন খারাপ। ম্যান পিকচার কোন জায়গা থেকে এটা আসছে, ভেক্টরাইজ। ফ্রিতে ডাউনলোড করতে দিবে মনে হচ্ছে। তো এটা ওটা হচ্ছে ক্লিয়ার আছে। হ্যাঁ, না ওটা ওটা তো আমরা জাস্ট কপি করে নিয়ে গেছিলাম, তাই ডাউনলোড করতে দিবে, অসুবিধা নেই, এটা ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট এখানে আসেন, কন্ট্রোল ডি সিলেক্ট করেন, এটাকে ডিলিট করে দেন। এখন দেখেন এটাকে সেম প্রসেস, এটাকে কি রিফ্লেক্ট করে নিতে হবে এখান থেকে। ঘুরাই নিয়েছি, একটু ছোট করে দেন। আর একটু যদি একটু বড় করি, অসুবিধা তো হওয়ার কথা না। আচ্ছা, এটাকে নিচে নামাই দেন, এই দেখেন। তারপরে মনে হচ্ছে ঝাপসা ঝাপসা একটা ভাব থেকে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা থাক, ওটার থেকে তো ভালো আছে। আচ্ছা, এটা দেখেন, এখানে দেখেন আচ্ছা, অসুবিধা নাই। তাহলে দেখেন আমরা এখান থেকে দেখেন এখানে অটোমেটিক্যালি একটা কালার দেওয়া আছে, দেখতে পারতেছি। তাহলে আমরা এই কালারের উপর বেস করেই এটা বানাবো। আমি আর কালার চেঞ্জ করতে যাচ্ছি না এখানে, আমি জাস্ট এখান থেকে সলিড কালার নিচ্ছি। সবার উপরে চলে আসছে না, এটাকে ধরে নিচে দিয়ে দেন। এখন আমি এখান থেকে জাস্ট ডবল ক্লিক করতেছি, এখান থেকে দেখেন যে কালার আপনি নিতে চাচ্ছেন, একটু ডার্কটাই, এই কালারই ডার্ক ভার্সনে নিই। আচ্ছা, আচ্ছা, ডার্ক ভার্সন নিলাম।
লেখাটা এখানে তাহলে হোয়াইট কালারের মধ্যে আনতে হবে। এখানে আপাতত সরাসরি হোয়াইট ইউজ করি, পরবর্তীতে লাগলে আমি চেঞ্জ করে নিব, কারণ এখানে হোয়াইট ফুটবে সেটা আমি জানি। আচ্ছা, এরপরে দেখেন আর কি আছে। আমি এই এর পিছন থেকে একটা লাইটের গ্লো চাচ্ছি যে এর পিছন থেকে আসবে, তাহলে আমি এর উপরে আর একটা লেয়ার নিলাম, আমার ব্ল্যাঙ্ক লেয়ার একদম। কোনটা নিলাম, এটা? এটা তো আগের। জাস্ট সেটার উপরে নিয়ে আসি। হ্যাঁ, ব্ল্যাঙ্ক লেয়ার। এবার আপনি এখান থেকে জাস্ট ব্রাশ টুল নেন, আর এইখান থেকেই ওয়ালটার প্রেস করে এটা লাইট ভার্সন নেন। দেখেন আমি কি চেঞ্জ করে দিই। মোটামুটি লাইট আছে, তবে আরো লাইট চাচ্ছি এখান থেকে ধরে। দেখেন, আগে এই কালারটাকে সিলেক্ট করেন, এটারই লাইট ভার্সন আসছে। এই যে এখান থেকে ব্রাশটাকে বড় করে নেন, যেটুক জায়গার মধ্যে কালারটা চাচ্ছেন। হয়েছে? অপাসিটি দেখেন 19% দেওয়া আছে, আমি হালকা হালকা করে ক্লিক করব, আসছে একটা লাইট দেখেন, হালকা হালকা করে লাইট বাড়তেছে। আমি চাচ্ছি যে আর একটু লাইট হবে, এবং এটাকে ব্রাশটাকে আর একটু ছোট করে নেন। দেখেন সিম্পল ওয়েতে জাস্ট এইটুকু চেঞ্জে দেখেন একটা ডাইনামিক লুক আসছে না? সুন্দর। জি স্যার, সুন্দর আচ্ছা। হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে ব্যাপার হচ্ছে দেখেন এটা তো আমার হচ্ছে মেন টেক্সট, এই টেক্সটটাকে হাইলাইটস করতে হবে। কারণ আপনি কিভাবে করতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। দেখেন আমি এখানে দিলাম যে লার্ন গ্রাফিক্স ডিজাইন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্ট। কারণ এক্সপার্টটা এখানে হাইলাইটস, তাই না? তো এটাকে আমি কিছু মার্ক করবো, এখন দুই ভাবে মার্ক করতে পারি। কোনো শেপ নিয়ে এসে এটা নিচে বসে এই লেখাটাকে মার্ক করে দিতে পারি, বা আমি কোনো রাউন্ড শেপ দিয়েও মার্ক করে দিতে পারি। আমি যদি এখান থেকে সিম্পলি একটা ব্রাশ টুল নিই, স্মুথনেসটাকে একটু বাড়ায় দেন, 50% রাখলাম, যে কোনো একটা লেয়ার নেন, বা এই লেয়ারেই নিলাম, ব্রাশটাকে ছোট করে নেন, বা পেন্সিল টুল নিই, যে কোনো একটা পেন্সিল নেন বা ব্রাশ নেন, একই ব্যাপার, খালি স্মুথনেসটাকে যেন থাকে, নাহলে একটু প্রবলেম হবে। ওকে, থাকে এটা। জাস্ট এখানে আসলাম, এখন কি কালার দেবো এটা দেখেন। যদি এটা আমাকে হাইলাইট করতে হয়, অবশ্যই এদের থেকে না সাদা কালার দিলে হাইলাইটস হবে, না এই গোলাপি কালার দিলে হাইলাইটস হবে, একটু নিজের মতো করে কালারটাকে সিঙ্ক্রোনাইজ করে নিতে হবে। আমি যদি একটু জাস্ট এখান থেকে হার্ডনেসটাকে বাড়ায় দিই। আচ্ছা, হয়েছে? একটু ছোট করা আছে, কি ব্রাশ টুল, সাইজটা একটু বাড়াই দেন, অনেক বেশি পড়ে গেল। আচ্ছা, আচ্ছা, এটা দিই হবে। মানে এইটাকে আমি দেখেন জাস্ট এক্সপার্টটাকে হাইলাইটস করব আমি এখান থেকে, এই কালার হচ্ছে মোটামুটি না, কিন্তু এটা স্মুথনেসটা ঠিকঠাক নেই, আরো বাড়াতে হবে। এবার আমি নিজের মতো করে দেখেন, পিক্সেলেটেড হয়ে যাচ্ছে না? সাইজটা মনে হয় বড় করে নেওয়া লাগতো। আচ্ছা যাক, প্রসেস তো বুঝতেছি, তাইলে হবে। দেখেন এখন মার্ক হচ্ছে না, এই জিনিসটা হাইলাইটস হচ্ছে না। আর যদি এখান থেকে হাইলাইটস করার প্রবলেম হয়, আমি এখান থেকে রাউন্ড সার্কেল লিখে অনেক পিকচার পেয়ে যাব। জাস্ট এখানে আসেন, সার্চ, আমাদের ইলিমেজ নিয়ে কাজ করতে হবে। হ্যান্ড ড্র রাউন্ড সার্কেল, এইচ এ এন ডি, হ্যান্ড, টি আর ড্র সার্কেল। এই দেখেন, অনেক দেখতে পারতেছি, অনেক স্টাইলিশ, অনেক সুন্দর ভাবে আছে দেখেন। মানে এইখানকার মধ্যে আপনার যেইটা হাইলাইটস করতে মনে যাচ্ছে সেইটাকে আপনি নিয়ে যেয়ে কাজ করতে পারেন। তা আমি মনে করছি যে এইখানকার মধ্যে এই সার্কেলটা আমার ভাল লাগতেছে, এটাকে জাস্ট আপাতত এইটুকে পিকটাকে নিয়ে যাই, ফটোশপে নিয়ে আসেন, কন্ট্রোল ভি দেন, এইটা নিচে আছে, এটাকে একদম উপরে নিয়ে আসেন। আসছেন? যতটুক অংশ দরকার, আমি চাচ্ছি শুধু সেইটুকু অংশকে সিলেক্ট করে নিতে। আপাতত সিলেক্ট করে নিই, পরবর্তীতে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, অসুবিধা নেই। হয়েছে?
কন্ট্রোল জে দিচ্ছি, দেখেন অন্য লেয়ারে চলে আসছে। এবার নিচের লেয়ারটাকে অফ করে দিচ্ছি, হয়েছে? জি। কন্ট্রোল ডি। এখন এইটাকে নিয়ে আসেন। এখন এখানকার আমার শুধু কালো অংশটুকু দরকার, আমার কিন্তু অন্য কোনো অংশগুলো দরকার নেই। তাহলে আমি দেখেন, কালোকে কালো করার এবং কন্ট্রোল এল প্রেস করলে কি হয়, লেবেল আসে। কালোকে কালো জি। করে এখান থেকে, আর হোয়াইটকে আরো হোয়াইট করে, দেখতে পারতেছি? এই জিনিসটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি, যতটুকু দরকার আপনার দেখে এখানে বাড়ায় নিচ্ছি। এখন এইটা করার এই জন্য করলাম যাতে আমি সিলেকশনের সময় পারফেক্ট সিলেকশনটা করতে পারি। সিলেক্ট সাবজেক্ট দেন, দেখেন অটোমেটিক এটাকে ধরে নিব ওইটুকুর মধ্যে, ব্ল্যাকটাকে, আশা করা যায়। এই দেখেন, পারফেক্টলি ধরে নিয়েছে, দেখতে পারতেছি? এখন আমি জাস্ট কন্ট্রোল জে দেন এবং নিচেরটাকেও ডিলিট করে দেন, অন লাগবে না, এই তো হয়েছে। এখন এটার কালার দেখেন কি আছে, ব্ল্যাক। আমি তো ব্ল্যাক কালার চাচ্ছিলাম না এই জিনিসটার জন্য, তাহলে ব্ল্যাক কালার যদি আমি না চাই, তাহলে এটার কাজ কিভাবে করতে হবে দেখেন। আমি এটাকে একটু হাইলাইট ছোট করে নিচ্ছি, যেরকম জায়গায় লাগবে সেই অনুপাতে, এবং এটাকে টেক্সটের নিচে দিয়ে দিচ্ছি যাতে দেখতে মনে হয় অন্যভাবে আছে। আর এটাকে ঘুরাই নিলেও হবে, এরকমই চাচ্ছি। আচ্ছা, হয়ে গেছে। এখন দেখেন আমি এটা কি কালার চাচ্ছি, যে এই কালার চাচ্ছি না, এইখানে রাখছি, ডবল ক্লিক করেন। এটা যেই কালারের চাচ্ছেন আপনি, এখানে দেখেন অপশন আছে ওভারলের, কি কালার চাচ্ছি, অপাসিটি 100% রাখেন। দেখেন আপনার যেই কালারটা এই জায়গাতে ভালো লাগে সেটা আপনি ইউজ করে দেখতে পারেন। আমার যেহেতু এই কালার, এই কালারের বিপরীত হচ্ছে এইদিকে ইয়েলো টাইপের এই ধরনের কালার আসবে, হোয়াইট লাইট, এটাই ভালো লাগতেছিল। হালকা দেন, একটু গাঢ় টাইপের, এক্সপার্ট কথা কথা, এটা হাইলাইটস কালার। এই দেখেন অটোমেটিক ওখানে হাইলাইটস হচ্ছে, হয়েছে এক্সপার্ট। চোখ ওখানে ওই জায়গার উপর যে আটকাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাপার। এবার আমি চাচ্ছি যে এইটারও একটা গ্লো বা একটা এফেক্ট বের হবে, এখান থেকে নেন। জাস্ট শ্যাডো দেন, এই সাইডে চাচ্ছি না, শ্যাডোটাকে আমি চাচ্ছি এইভাবে শো করবে, এত বেশি না, সিম্পল এইরকম। মানে পুরোপুরি এই কালার রাখতে চাচ্ছি না, কারণ আমি এখান থেকে এই কালারের উপরই কাজ করতে চাচ্ছি, হয়েছে? আসছে। এবং আমি এখান থেকে ডিস্টেন্সটাকে আর বাড়াবো না, জাস্ট সিম্পলি আকারে রাখতেছি, এই হালকা একটা এফেক্ট আসছে, দেখতে পারতেছি? তো এফেক্টটাকে জি না স্যার। রাখলে একটু আমি এইদিকে রাখি, হয়েছে? স্প্রেড হালকা একটু বাড়াচ্ছি, সাইজটাকে চাইলে আপনি একটু বাড়াইতে পারেন, আমি সাইজটাকে ছোটই রাখতেছি, নয়েজটাকেও বাড়াবো না, ঠিক আছে, এইরকম রাখলেই হবে। জাস্ট অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করতে পারেন আপনি চাইলে, যে উপর এই অ্যাঙ্গেলটা সরাসরি এই সাইড থেকে গেছে, আমি যদি চাই যে না একটু উপর থেকে পড়েছে, তাহলে দেখেন এই তো, just এরকম রাখতেছি, ওকে দিয়ে দিচ্ছি, উপর হয়ে গিয়ে। দিকে করলে নিচের দিক থেকেও হ্যাঁ, দেখায়, আবার নিচ হ্যাঁ, দিকে করলে হ্যাঁ, উপর থেকে হ্যাঁ, দেখায়। এইটাই। সিম্পলি একটা দেখেন, একটা মনে হচ্ছে যে একটা লাইটের এফেক্ট পড়েছে এটা গায়ের উপরে, এরকম একটা ফিল আসবে। আচ্ছা, তাহলে আমার দেখেন এখন চলে আসছে। এরপরে দেখেন এখানে কিছু জিনিস দেওয়া লাগবে। এখানে তো আমরা কি করছিলাম, জাস্ট লিখা দিয়েছিলাম। এবার দেখেন তার সাথে কন্টাক্ট কিছু ইনফরমেশন দেওয়া লাগবে না, যে তার সাথে ফোন নাম্বার হইতে পারে, তার ইমেল হইতে পারে, বা তার লিঙ্ক ইন অ্যাকাউন্ট হইতে পারে, এগুলোর কিছু ইনফরমেশন এই জায়গাতে দিতে। এগুলোকে হাইলাইটস করার জন্য কোনো শেপ বা কোনো রাউন্ড আকৃতির মধ্যে রাখলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এটার জন্য, 10 बज गया। বাবা, আচ্ছা তাহলে এইখান থেকে আমি সেই জিনিসগুলোকে হাইলাইটস করার জন্য আমি জাস্ট রেক্টেঙ্গেল বা রাউন্ডেড রেক্টেঙ্গেল দুটাই আছে, এখান থেকে আপনি জাস্ট নিলে শেপগুলোকে ইউজ করেন, যে কতটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে আমি জাস্ট ফিল রাখবো না, আমি এখান থেকে ফিল বন্ধ করে দিলাম, স্ট্রোকটাকে রাখবো। স্ট্রোক দেখেন আমি এই কালারটাই সিলেক্ট করলাম, কারণ আমি ওইটা নিয়ে কাজ করতেছি এই জন্য।
এবার দেখেন রাউন্ড কর্নার, এখান থেকে আমি জাস্ট রাউন্ডেড করে দিলাম যতটুকু চাচ্ছি, 5 অ্যাঙ্গেলের দিক, 5 পয়েন্ট ডিগ্রি হয়েছে। এখন এইটার মধ্যে এই লেখাগুলোকে জাস্ট ধরেন, কন্ট্রোল T, এই যে রেক্টেঙ্গেল, কন্ট্রোল T ধরেন, এবার নিচে নিয়ে আসেন যতটুকু দরকার। আমার কন্ট্রোল Z আর একটা লাগবে, আমি দুইটা নিলাম এই জন্য যে আমার একটা ফোন নাম্বার দিব, একটা জাস্ট একটা ইমেল দিব আর একটা ফোন নাম্বার দিব বা ওয়েবসাইট দিব। দেখেন শিফট ধরে এটাকে নিচে নিয়ে আসেন, হয়েছে। এইটার মধ্যে উম, লিখে দেন একে, শর্ট বড় হাতে চলে আসতেছে, কি ফন্ট দেওয়া আছে, ফন্টের জন্য প্রবলেম হচ্ছে, আমি যে কোনো অন্য ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এরিয়াল নিচ্ছি, কন্ট্রোল HTML HARIAR@gmail, দেখেন এটা কনজাস্টেড ওয়ার্ড দেওয়া আছে, মনে হয় ন্যারো দেওয়া আছে, তো আমি ন্যারো না, এখান থেকে জাস্ট সিম্পলি এগুলোকে রেগুলার দিয়ে দেন। এবং সাইজ এত বড় চাচ্ছি না, 12 বা 8, 8 দিলে মনে হবে, হ্যাঁ এই তো দেখতে পারতেছি। কারণ এইটার কালার, জি স্যার। এগুলোর কালার কিন্তু সেম না, তাহলে আপনি যখন কালার দিবেন সবগুলো ম্যাচিং কালার দেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন ম্যাচিং হয়ে জি। যাচ্ছে। যদি কালার পছন্দ না হয় অসুবিধা নেই, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই দেখেন আমি দুইটাকেই জাস্ট ওয়ালটার ধরে দুই সাইড থেকে একটু ছোট করতেছি, কারণ এত বড় লাগবে না আমার। এবং আমি যদি এখান থেকে টেক্সটও ধরেন, এবং দেখেন এই সবগুলো থেকে টেক্সট অ্যালাইন করে দিচ্ছি, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিলাম সবগুলো টেক্সটকে, কন্ট্রোল T দিয়ে সিলেকশন করে ছোট করে দিচ্ছি, কারণ আমি এত বড় চাচ্ছি না, দেখতে কেমন জানি ব্যাকআপ্পা লাগতেছিল। জাস্ট এখানে রেখে দিচ্ছি, এক্সপার্ট। এইবার দেখেন এই জায়গাতে আপনার কাজ, আগে আগে কি বলছে, একটা ব্যাকগ্রাউন্ড আমার লাগবেই, তো আমি এখানে কি একটা অফিস এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি। উম, এটাকে কি বলে, কম্পিউটার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, দেখি, ল্যাব, কম্পিউটার ল্যাব, কম ল্যাব ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, এই দেখেন এরকম কম্পিউটার স্ক্রিন আলা যে ব্যাকগ্রাউন্ড, আমি সেটা চাচ্ছিলাম। তো মোটামুটি আমি চাচ্ছিলাম এইটা কাছাকাছি অনেকটা সিমিলার, ব্লারিও দেওয়া আছে, এফেক্ট দেওয়া আছে, আমি আর চেঞ্জ করতে চাচ্ছিলাম না, জাস্ট দেখি কপি করতেছি, পিকচার কোয়ালিটি ভালো নাই, কারণ আজকে আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করতেছি, হয়েছে, স্টিচ করে দিচ্ছি, পিছনে থাকবে তো অসুবিধা নেই, হয়েছে। এবং এই জিনিসটাকে পিছনে দিয়ে দিচ্ছি, একদম সবার পিছনে, হয়েছে, দেখেন সবার পিছনে। এবং এখান থেকে আমি এটাকে কালারাইজ করে নিব, দেখতে পাচ্ছেন আসছে কালার। যদি আপনি এখানে মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাইও করতে পারেন, দেখেন কোনটা করে ভালো হয় আপনি এখানে দেখে বুঝতে পারবেন। এটা ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, ভাইব্রেন্ট। কালার করে নিচ্ছি একটু, আর অপাসিটি স্ক্রিনের, জাস্ট এইটার অপাসিটি, পিকচারের অপাসিটি একটু কমায় নিচ্ছি, লাইট হচ্ছে বেশি। উম,
দেখি একটু বড় করে এটা কালারটাকে আরো ডার্ক করা যায় কিনা। হুম, হুম, আচ্ছা আচ্ছা, যা ছিল তাই রাখতেছি। আচ্ছা, কিন্তু প্রবলেম এখানে একটা হচ্ছে কি দেখেন, আমার লেখাগুলো ভিজিবিলিটি কমে গেছে। তো এটার জন্য আমাকে আর একটু কাজ করতে হবে। কি কাজ? এখানে আসেন, স্টক অ্যাড করে দেন। স্টক অনেক বড় করা আছে, আমি এত বড় চাচ্ছি না। ওয়ান দিলাম, এবং স্টক কালার দেখি, না শো করে না, ব্ল্যাকই ঠিক ছিল, বা এই লাইট এটি ডার্ক, দেখেন হালকা। এবার আপনি ব্ল্যাক এটা দিলে বেশ হ্যাঁ, বেটার। হ্যাঁ, ড্রপ শ্যাডো আমি এখান থেকে আবার ইউজ করতেছি দেখেন, এবং ড্রপ শ্যাডোটা আবার ওই ডার্ক কালারে দিচ্ছি, এবং এটাকে আমি হালকা একটু বাড়ায় দিচ্ছি ডিস্টেন্সটা, যাতে একটা অন্যরকম ভাইব আসে, দেখতে পারতেছেন? এবং জি। এটাকে এবং এটাকে হালকা করে একটু নিচের মতো করে, যেরকম একটা উঁচু উঁচু ফিল আসবে এরকম কিছু চাইলে সেটা। আচ্ছা, দেখেন দিয়ে দিলাম, চলে আসছে এটার মতো। এখন দেখেন লেখাটা একদম সিম্পল লাগতেছে, যদি আমি যেটাকে একটু অন্যরকম ফিল দিতে চাই, এখানে দেখেন এফেক্টের মধ্যে আরেকটা আমাদের বেবলস এন্ড এমবস এর কাজ করেছিলাম, মনে আছে? বেবলস এন্ড এমবস, বুঝতে এটা যদি ক্লিক করি দেখেন লেখাটাকে একটু অন্যভাবে, আপনি সাইজটাকে ডেপথটাকে কমাই দেন, সাইজ গুলোকে কমাই দেন, কালার গুলোকে চেঞ্জ করে দেন। এটার কালার আমি এরকম রাখতেই চাচ্ছি না। উম, এখান থেকে একটু লাইট ভার্সন যদি রাখি, বা এই কালারটা হোয়াইট দিলেও অসুবিধা নেই। অসু- এইটা ডার্ক থাকুক, অসুবিধা নেই। এবার এখান থেকে দেখেন আপনি কিরকম চাচ্ছেন, এমব্রোস চাচ্ছেন না পিলো চাচ্ছেন। এই দেখ, সফট, অল্প, এই দেখেন হালকা একটা উঁচু উঁচু ফিল আসছে, দেখতে পারতেছি? মনে হচ্ছে জি স্যার। আগেটাই ভালো লাগতেছিল। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এর পিছনে যে লাইটটা ছিল, এটার আমি যদি একটু ব্লেন্ডিং মোড চেঞ্জ করি, তাহলে দেখেন চেঞ্জ হচ্ছে, যে লাইট আমি যেরকম চাচ্ছিলাম এখানে একটু উজ্জ্বল হয়েছে। মাল্টিপ্লাই করে ডার্কে চলে যাবে, আর একটু উজ্জ্বল চাচ্ছি, একটু ডার্ক এখানে। এটা কি, আর ব্রাশ টুলটা কই গেল? একটু বড় করে নেন, কালারফুল করে নিলাম জায়গাটাকে। আচ্ছা, এবার আমি একটা গ্লো চাচ্ছি পিকচারের উপরে, যত কাজ করা যায়। আউটার গ্লোটাও দেখেন গ্রিন টাইপেরই চাচ্ছি। অপাসিটি কমায় দেন বা বাড়ায় দেন, সাইজ এত বড় লাগবে না, হালকা জাস্ট, এই দেখেন হালকা একটা গ্লো আসছে, এই গ্লোটাই চাচ্ছিলাম। ফেসের উপরে দেখেন একটা কালার আসছে। এখন আমি যদি এই গ্লোটাকে আর একটু বাড়াইতে চান, তাহলে আপনি একটু বাড়ায় নিয়ে আমরা যেরকম ভাবে করেছিলাম যে মাস্কিং করে ওইটাকে আমরা রিমুভ করে দিতে পারি, এটা করতে চাচ্ছি না, অসুবিধা নেই। তাহলে এখানে আমি কি চাইছিলাম যে আমার টুল বারের এই সাইডে কিছু ইয়া থাকবে, তো আমি টুল বারের একটা স্ক্রিনশট নিচ্ছি, উইন্ডোজ শিফট এস, এইখান থেকেই জাস্ট আমি টুল বারের একটা স্ক্রিনশট নিচ্ছি, বুঝছে? কন্ট্রোল ভি দেন, কি ব্যাপার, উইন্ডোজ আসছে। এটাকে আমি জাস্ট সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি,
এবং এখান থেকে জাস্ট এইভাবে হোক ইউজ করতে চাচ্ছি। এবং এটাকেও দেখেন এখানে একটা গ্রিন কালার চলে আসছে, যাই হোক আমি এটাকে এটা নিচে দিতে চাচ্ছি। কোনটার নিচে? একদম এই গোলাপিটার নিচে, যাতে একটা গোলাপি গোলাপি ফিল আসে। জাস্ট এখান থেকে সবার নিচে দিয়ে দেন, একটু উপরে নিয়ে আসেন, এই দেখেন আসছে। এবং আমি এটা একদম স্পষ্ট চাচ্ছি না, তাহলে ব্লার এফেক্ট ইউজ করতে হবে। তো এটাকে আমি একদম নিচের দিকে নামাই দিই। এটাকে ধরেন কন্ট্রোল টি, একটু নিচের দিকে নামাই দিচ্ছি এইরকম একটা ফিল দেওয়ার জন্য। জাস্ট এখান থেকে ফিল্টারে যাব, ব্লার, গসিয়ান ব্লার, এত না, তো বোঝা যায় যে ওখানে আপনার একটা এলিমেন্ট আছে, খালি ওয়ান ওয়ান দিলেই হবে। ওকে দেন, এই দেখেন এইরকম দিলাম। এখন দেখেন এক্সপার্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে এখানে একটা তীর চিহ্ন থাকুক, যে এরকম ভাবে এখানে যেহেতু ব্ল্যাঙ্ক আছে এই জন্য, কারণ এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আমরা কিছু আইকনস তো ইউজ করবোই, স্টার। এখান থেকে জাস্ট একটা হ্যাঁ, শেপ ইউজ করতে চাচ্ছি। তো আমরা স্ট্রোক তো অন্যভাবে করতে পারি, যে কোনো একটা লেয়ার নেন মানুষের উপরে, লেয়ার, পেন্সিলটা গেল কোথায়? এরকম টাইপের দিলাম। তারপরে আবার পেন্সিলটা নিচ্ছি, জাস্ট এইরকমই দিলাম। কারণ আমি চাচ্ছি যে এই সাইডে যেটা থাকবে, এটা এখান থেকে চিকনই থাকবে, কিন্তু আস্তে 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 একটু মোটা হবে। যাই হোক, আচ্ছা যাক, এরকমই করতে চাচ্ছি, কিন্তু কালারটা আমি সাদা রাখতে চাচ্ছি। তাহলে এখান থেকে কি করতে হবে? এটা ওভারলে কালার চেঞ্জ করে দেন, ডবল ক্লিক করেন, ওভারলে কালার কি, এটাও রাখতে পারেন আপনি, হোয়াইট চাইলে হোয়াইটও রাখতে পারেন। ঠিক আছে, হোয়াইটের থেকে মনে হয় আগেরটাই ভালো ছিল না, যেহেতু ওই কালারে সব হয়ে গিয়েছে। রাখলাম, আপনি পজিশন ঠিক করেন। আচ্ছা, আচ্ছা দিলাম। এবার আমরা এখানে আইকনস ইউজ করব। আসসালামু আলাইকুম স্যার, এইদিকে ইলেকট্রিক ছিল না, মাত্র আসলাম তো ক্লাসে জয়েন করলাম, কারো কাছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি ভাইয়া, অ্যাটেন্ডেন্স, আপনাদের অ্যাটেন্ডেন্স এই তো নেন। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখেন এবার আমি এখানে আইকনস ইউজ করব। আইকনস ইউজ করার জন্য আইকন আগে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমার মনে হয় আইকনস থাকার কথা, নট শিওর, দেখি। ফটোশপ ইলাস্ট্রেটর আইকন কি আছে কি নাই? এই তো আছে, আফটার এফেক্ট, ফটোশপ, যেটা আমার দরকার আমি এখানে ফটোশপটাকে নিয়ে আসি, ছোট করে রাখেন। আরো যেগুলো আছে সবগুলোকে আমি নিয়ে আসি এগুলোতে, তারপর একসাথে কাজ করব। আফটার এফেক্ট, ফিগমা, যা যা বললাম। আচ্ছা, এখানেই রাখলাম, আর আপাতত ধরাচ্ছি। জাস্ট এখান থেকে দেখেন এলিমেন্টস গুলোকে আগে যেখানে যেটা রাখতে চাচ্ছেন, যে আমি এটার পিছনে রাখতে চাচ্ছি,
এইখানে ফাঁকা আছে, একটু ঘুরাই রাখতে চাচ্ছি, কি ব্যাপার। রাখেন এটাকে, আফটার এফেক্ট বা ইলাস্ট্রেটরকে একটু, এখানে তিনটাকে আমি এখান থেকে ধরে সরাসরি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিই, তিনটা একসাথে নিয়ে স্মার্ট অবজেক্ট, যাতে আমরা তিনটাকে একসাথেই কন্ট্রোল করতে পারি, বুঝছে। কারণ এইটাকে যদি জাস্ট, এই দেখেন, সফট লাইট দিচ্ছি, হার্ড লাইট দিলে, সফট লাইট দিলে, যেটাই দেন আপনি এখান থেকে দিয়ে, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিলে অনেক খারাপ লাগছে। আচ্ছা, এখান থেকে জাস্ট আগে আমি ব্লারটা করে নিই, হালকা মোশন ব্লার দিব, ব্লার, মোশন ব্লার, একটু মুভমেন্ট করে, এত বেশি না, যাতে বোঝা যায় আইকন গুলাকে, জাস্ট এরকম রাখতেছি। এবং এটাকে আমি এইবার অপাসিটিও কমাই দিতে পারি যদি আমার কাছে প্রবলেম হয়, এই দেখেন অপাসিটি কমাই দিচ্ছি, 60, বুঝছে। দেখেন, এখন যদি আমি এটার একটা আউটপুট নিই, দেখবেন যে একটা সুন্দর আউটপুট আসছে। যদি আমি উইন্ডোজ শিফট এস দিয়ে ক্লোজ করলাম, জাস্ট ফেসবুক কভার এখানে সার্চ দিলাম, এবার আমি জাস্ট নিচে আসেন, ডাবল ক্লিক করেন, এই দেখেন, দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে যে আপনি এখন কভার, এখানে আপনার পিকচার হবে, আপনার এলিমেন্ট থাকবে, আপনি চাইলে আরো কিছু এই জায়গাতে ইউজ করেন। আমি জাস্ট যেটা বলেছিলাম সেই জিনিসগুলো ইউজ করেছি, কারণ আমি বলেছিলাম একটা লেখা থাকবে, একটা পিকচার থাকবে, কিছু আইকন থাকবে, আপনার কন্টাক্ট ইনফরমেশন থাকবে, আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, আর এখানে আপনার একটা টুলস বার থাকবে। এই হিসাবগুলোই আমি এটার মধ্যে ইউজ করেছি, দেখেন। আর আমি আরেকটা জিনিস কি করেছিলাম, দেখেন, আমি গাইডলাইন্সটা নিয়ে নিয়েছিলাম। এখন আমি যেটা পেস্ট, আমার যখন ফেসবুকের প্রোফাইলে বা কভারে যখন এটা আমি ইউজ করব, কোনো অংশটা কাটা যাবে না, দেখেন, বাড়তি হুম। অংশ যদি আপনি যাই, এই সাইটটাও পুরোটা ভিউ ভিউ আকারে আসবে। তারপরে এটা হচ্ছে আপনার সেভ এরিয়া, একটা মোবাইল স্ক্রিনের মধ্যে এইটুকু অংশ দেখতে পারবেন, আর ডেস্কটপের মধ্যে পুরোটাই দেখতে পারবেন। পুরোটাই দেখা যাবে। জি। হুম। তো এই সেভ অনুযায়ী কাজ করলে তখন আপনাদের, এখন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সাইজ আলাদা। আমরা এটা দেখেন কিসের জন্য করছিলাম, এটা আমরা ফেসবুকের জন্য করেছিলাম। এখন যদি আমি কথার কথা এটা লিঙ্কডইনের জন্য করতে চাই, তাহলে লিঙ্কডইনের সাইজ কি হবে, আমি যদি এখানে জাস্ট, এখানে আসেন, ফেসবুক সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন, LIN, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া কভার সাইজ দেখেন, সাইজ এখানে দেওয়া আছে, এই দেখেন 1584 বাই 396, দেখতে পারতেছেন। তাহলে এই সাইজের মধ্যে আমাকে কাজ করতে হবে। জি। এখানে লিঙ্কডইনের এখানে প্রত্যেকটা দেওয়া আছে, এই দেখেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল কভার, এটা হচ্ছে প্রোফাইল পিকচার 400 বাই 400, ভার্টিক্যাল যদি কোনো পিকচার ছাড়েন সেটা সাইজ কিরকম হবে, অ্যাড স্কোয়ার, স্কোয়ার শেপও সে নেয়। এই জন্য আমরা বেশিরভাগ যখন সোশ্যাল মিডিয়া পোস্ট করি, বেশি সবগুলোই স্কোয়ার শেপে করার চেষ্টা করি, যাতে সব প্ল্যাটফর্মে ইউজ করতে পারি। পোস্ট, বিশেষ করে পোস্টের ক্ষেত্রে, কভার না, পোস্টের ক্ষেত্রে। এটা একটা গেলাম। আমি যদি ফেসবুকেও আসেন, আপনি এখানে ফেসবুকেও যদি আপনি দেখেন পোস্ট কি কিভাবে নেওয়া যায়, ফেসবুক সোশ্যাল মিডিয়া, খালি পোস্ট দেন, POST, পোস্ট সাইজ যদি লিখে সার্চ করেন, এই দেখেন, এই সব সাইজগুলো ফেসবুকও, এই দেখেন স্কোয়ার বাই স্কোয়ার দেখতে পারতাছি, এই দেখেন 1080 বাই 1080 ফেসবুক অ্যাডস। তাহলে এটাও নাই, লিঙ্কইনে গেলেও, লিঙ্কইন বলছি, ইনস্টাগ্রামে গেলেও আপনার এইটা নাই। তাহলে এই জিনিসগুলো যত আপনি, যত এক যদি পোস্ট ডিজাইন করেন, সব থেকে বেশি ভালো যে এইটাতে, এই একটা ডিজাইনে কাজ করা, এটাতে যখন করবেন তখন আপনি একসাথে সব প্ল্যাটফর্মেই পোস্ট করতে পারবেন, লিঙ্কইন বলেন, ফেসবুক বলেন, যেখানেই যাচ্ছেন। আচ্ছা, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখেন আরেকটা আমি ব্যানার দেখেছিলাম, এই দেখেন, আমরা যেটা করেছি দেখেন, এটা অনেকটা ওই টাইপের। দেখেন ব্যাকগ্রাউন্ডে কি রাখছে, একটা শহরের ছবি রাখছে, তারপর দেখেন কিছু কিছু লেখা দিয়েছে, এবং দেখেন জাস্ট একটা কাপড়ের এখানে একটা দিয়ে দিচ্ছে, এবং কিছু লেখা ইউজ করা আছে। তারপরে এই দেখেন কভার গুলো দেখতে পারতেছি, দেখেন লেখা, সেম জিনিস, একটা ট্রাকের ছবি। তাহলে এইভাবে এখনকার যতগুলো স্ট্যান্ডার্ড কভার, যতগুলো ডিজাইন হয়, সবগুলো এই রিলেটেড হয়।
প্রোডাক্ট রিলেটেড। এখন যদি একটা ফ্যাশন রিলেটেড হচ্ছে, এখানে তারা 50% অফ দিচ্ছে, তাদের কি হয়েছে? মেন জিনিস কি? প্রোডাক্ট, তাদের লেখা এবং তাদের অপশন। দেখেন সিম্পল, খুব কমপ্লিকেটেড কিচ্ছু নেই। এই দেখেন, এটাকে দেখেন, ক্লিক করেন, কি স্টাইল দেওয়া আছে, একটা টেক্সট, এর উপর আরেকটা শেপ, তার উপর আরেকটা শেপ, একটু অপাসিটি কমায় দেওয়া আছে, অপাসিটি কমায় দেওয়া আছে, অপাসিটি কমায় দেওয়া আছে, দেখতে পাচ্ছি? শেষ। এই তো সিম্পল সিম্পল কাজগুলো বেশি করা হয়। এই দেখেন, আমরা এই ধরনেরই একটা ডিজাইন এখানে জাস্ট কমপ্লিট করছি। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন। আর দেখেন এইখানে একজন আছে, এইটা করছে কিভাবে, না আরো এলিমেন্টস ইউজ করছে, গ্লো। ও, আর একটা ভালো জিনিস, যদি আপনি চান এখান থেকে এগুলোতে গ্লো অ্যাড করতে পারেন, গ্লোটা, তাহলে দেখতে আর একটু মনে হবে যে জিনিসগুলো গ্লো ইফেক্ট দেওয়া আছে। এখানে ডবল ক্লিক করেন, স্মার্ট ফিল্টারে ডবল ক্লিক করেন, এখানে আসলাম, কি ব্যাপার, আচ্ছা এখান থেকে ব্লেন্ডিং অপশন গেল কই, ব্লেন্ডিং অপশন ওপেনই হচ্ছে না। এখানে আসেন, আউটার গ্লো কই, আউটার গ্লো আসছে। যেহেতু দেখেন এই গ্রিন কালার দেওয়া আছে, এই জন্য গ্রিন কালার এখানে শো করছে। সাইজটা একটু বাড়াই দেন, এই দেখুন একটা গ্লো আসছে, সফটার গ্লো, যেটা, আচ্ছা একটা হালকা দেখেন গ্রিনের একটা গ্লো আসছে, এই দেখেন বাইরের দিকে। তো এরকম গ্লো আপনি এখানে অ্যাড করতে পারেন নিজের প্রয়োজন অনুসারে। আচ্ছা, তাহলে এইটা ছিল দেখেন আমাদের অনেকটাই এই ডিজাইন এবং কালকের যেই থাম্বনেল ডিজাইন ছিল কাছাকাছি ছিল, জিনিসগুলো একই, শুধু সাইজ ডিফারেন্স হবে। এখন ওয়েবের এখানে আমাদের ক্লাস টপিকের মধ্যে আজকে ওয়েব ব্যানারও ছিল। দেখেন ওয়েব ব্যানার ডিজাইন, আমি যদি এখানে জাস্ট ওয়েব ব্যানার লিখে সার্চ দিই, এটারও অনেক সাইজ আছে ওয়েব ব্যানারের। ক্লায়েন্ট আপনাকে অবশ্যই এই কাজগুলো বলে দিবে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে ক্লায়েন্ট তার কি সাইজের লাগবে, কারণ বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম ওয়েবের পার্ট, পিকচারের সাইজ দেওয়া থাকে। আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, এই যে দেখেন, দেখতে পারতেছি, একটু জুম করি, এটাতে যদি ওপেন হয়, যতগুলো সাইজ এখানে আকৃতি দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা সাইজ। দেখেন কারো শুধু এইটুকের লম্বা লাইনে ডিজাইন করতে হবে, কারো এটা নিতে হবে, কারো স্কোয়ার শেপ লাগতে পারে, কারো এত বড় সাইজের লাগতে পারে, কারো এরকম লম্বা লাগতে পারে। তো এই ওয়েব ব্যানার গুলোর ব্যাপারটা হচ্ছে যে যেরকম যার দরকার সে আপনাকে সেরকম সাইজ বলে দিবে। বুঝতে পারতেছেন? এই জি হচ্ছে। স্যার। আর আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি না, আমি যে কথার কথা, এখান থেকে যদি আমরা যে কোনো একটা ওয়েবসাইটের নাম জি, সাজগোজ, সাজগোজ, এখানে চলে আসছে তো সাজগোজ। এই যে এটা একটা ওয়েবসাইট, ই কমার্স সাইটের। এখানে দেখেন এইটার একটা সাইজ আলাদা দেখতে পারতেছি। আমি যদি এখানে চেঞ্জ করেন, এই দেখেন এখানকার সাইজ আলাদা। এই যে এইখানে একটা অ্যাড আসছে দেখতে পারতেছেন, এই যে এই অ্যাডের সাইজ আলাদা, এখানকার সাইজ আলাদা। আমি যারা একটু নিচের দিকে আসেন, অন্য একটা পেজে যান, এই দেখেন এখানকার সাইজ আলাদা, এই জায়গার এই পিকচারগুলোর সাইজ আলাদা। তো ডিফারেন্ট জায়গায় বিভিন্ন ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে বিভিন্ন। আমি দেখেন এটা থেকে বের হয়ে আসি, দেখেন এটা তো পুরোপুরি 1400 পিক্সেলসের, 4400 পিক্সেল, এটা আমি বাদ দিলাম। আমি যখন দারাজে আসি, দেখেন দারাজের সাইজ আলাদা, এখানে দেখেন এইটুকুর সাইজ আলাদা, এইটুকু আলাদা পিকচার দেখতে পারতেছি, এইটুকু আলাদা ব্যানার। জি। এরকম প্রত্যেকটার সাইজ আলাদা আলাদা। দেখেন এখানকার এইটার পিকচারের সাইজ আলাদা, এখানকার পিকচারের সাইজ আলাদা। তো এইভাবে ডিপেন্ড করে যে আপনি যেই ওয়েবসাইট ক্রিয়েট করতেছে বা যার ওয়েবসাইট, সে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সাইজ ক্রিয়েট করে বা কাস্টম সাইজ নিতে পারে। তো সেই অনুপাতে আপনাকে যখন এই বানাইতে দিবে, তখন আপনাকে সেই সাইজটা মেনশন করে দিবে, বা তাকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনার ব্যানারের সাইজটা কি হবে, তাহলে সে আপনাকে প্রোভাইড করে দিলে সেই অনুপাতে আপনাকে বানায় তাদেরকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, আর এই যে ওয়েবসাইট গুলো বলতে দেখেন, এই কাজটা আমি যদি কথা কথা সিম্পল আকারে দেখেন, এটা দারাজের তো অফিসিয়াল পেজ, তাই না? এই ডিজাইনটার মধ্যে কি এমন জিনিস আছে যেটা আপনি পারবেন না, একটু আমাকে বলেন।
দেখেন, তেমন কিছুই তো নেই। তেমন কিছুই না পারার মতো নাই। তাহলে হুম। তাদের দারাজ, চমৎকার। হ্যাঁ দারাজের মতো একটা কোম্পানি এই ধরনের ডিজাইন এখানে করছে, যেটা আপনিই করতে পারেন। তাহলে আপনি যদি এই, দ্বারা তো টাকা দিয়ে করে নিচ্ছে এই ডিজাইনটা, না করে নেয়নি? জি অবশ্যই। তো অবশ্যই, তাহলে আপনি কেন অন্যের জন্য পারবেন না? এটা একটু মনে করেন যে আপনি কেন পারবেন না। আপনার ডিজাইন, আপনি যেটা পারেন সেই জিনিসই তো করাচ্ছে এই জায়গায়। দেখেন একই থিম, দেখেন পিছনের থিম এক, দেখতে পারতেছি, খালি কালার চেঞ্জ হচ্ছে। এটা দেখেন সবুজ কালারের, এটা অরেঞ্জ কালারের, এটাতে দেখেন আর একটু আলাদা আসছে। এটা স্টেজ, একটা স্টেজ পিএনজি আপনি এখানে লিখে, এখানে যদি স্টেজ পিএনজি লিখে সার্চ দেন, STAG, স্টেজ পিএনজি লিখে সার্চ দেন, এই তো দেখতে পারতেছেন আসছে। তো এই ধরনের জি আসছে। পিএনজি আপনি নিবেন, নিয়ে জাস্ট এটার উপর বসায় কাজগুলো করানো আছে। এটাকে, এইটাকে আপনি লাইট লিখে সার্চ দিলে পাবেন, রমজান লাইট লিখে সার্চ দিলেও পাবেন। আমি দেখে দেখেন রমজান, RAMAICHT দেখে সার্চ দিচ্ছি, কথার কথা, এই দেখেন আসছে। জি আসছে। তাহলে এই দেখেন জিনিসগুলো, দেখেন এলিমেন্ট যা যা আছে। আর এটা তো কি, এইগুলো তো পিছনে একটা মসজিদের ছবি, এটা পিকচার নিয়ে আসতে পারবেন, এটা একটা প্যাটার্ন জাস্ট নিয়ে এসে পিছনে ইউজ করা হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস দেখেন, শেপ এটার মধ্যেও যা আছে এখানেও সেম শেপই দেওয়া আছে, দেখতে পারতেছেন? এই জিনিসগুলোরই ব্যবহার করা থাকে সব জায়গাগুলোতেই। কিন্তু আমরা এই জন্য এখন থেকে কাজ করতে হলে এরকম রিয়েল লাইফ প্রোডাক্ট নিয়ে কাজ করেন সরাসরি। আপনি যে এটা বানাচ্ছেন, দারাজের দেখছেন এখানে এটা বানাইছে, আপনি সরাসরি এই জিনিসই বানান, কপি করেন, একদম যা আছে সেম টু সেম এটাই কপি করেন। আপনার পোর্টফোলিওর জন্য, আমি সরাসরি কাজের জন্য করতেছি না। এখন আপনার যখন এটাই করা থাকবে, যখন আপনার পোর্টফোলিওতে যখন কেউ ঢুকবে, ঢুকে দেখবে যে দারাজের এই ডিজাইনটা করা, তখন সে আপনাকে মনে করবে ও তাহলে তো ওই ধরনের ডিজাইন করতে পারবে, তার মানে একটা বড় বড় কোম্পানির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তা আপনাকে, সে আপনাকে জাজ করবে না যে আপনি দারাজের জন্য করছেন কি করেন নাই। বুঝতে পারছেন? কিন্তু কাজটা দেখেন দারাজের যেরকম আছে আপনারটাও সেরকম হয়েছে কিনা সেটাতে সে দেখবে। যদি একই রকম হয়ে যায় তাহলে সে, তার মানে কি, দারাজের মতো কোম্পানিতে কাজ করতে পারলে, দারাজের মতো যেরকম সাজগোজ বললাম, এরকম অনেক ই কমার্স ওয়েবসাইট বাংলাদেশে আছে জি। যেগুলো আপনারা কাজ করতে পারবেন। এখানে আমি যে এটার মধ্যে ক্লিক করি, এখানে আমি সাজগোজে আবার অফিসিয়াল, কোন জায়গায় গেলাম, এই দেখেন এখানের মধ্যে কি কাজ করা আছে দেখেন তো। এই প্রোডাক্ট আলাদা, এটা প্রোডাক্ট আলাদা, এই প্রোডাক্ট আলাদা, এই প্রোডাক্ট আলাদা, এখানে হাতে একটা ধরে আছে, এটাও অরিজিনাল, আর একটা এটা হচ্ছে মডেল। তো এরকম মডেল পাওয়া যাবে না হাতে কোনো লিমিট ধরে আছে, এবং লিখাটা দেওয়া আছে। এই গ্রেডিয়েন্ট কালার করতে পারবো না, পারবো না আমরা। আর এটা কি, একটা স্ট্রোক, দেখতে পারতেছি এখান থেকে আরেকটা স্ট্রোক, এই স্ট্রোক গুলো আমরা বানানো শিখছিলাম, কেবল বানানোর সময় একদিন দেখাইছিলাম মনে হয়। এবং এটাও কালার। আর যদি এটা কঠিন হয় বানানো, আমি আপনাকে সিম্পল আকারে বলছি, এই জিনিস তো বানানো খুব কঠিন হওয়ার কোনো কথা নাই, তারপরে যদি মনে হয় যে খুব কঠিন মনে হচ্ছে স্যার, ব্রাশ নেন, ব্রাশে একটা নতুন লেয়ার নেন, একদম নিউ লেয়ার, হয়েছে? একটু বড় করেন, হয়েছে? জাস্ট এখানে ক্লিক করেন, দিস ইজ নট ডিক্রিজ, এই জায়গাতে অপাসিটি কমন আছে এই জন্য সবগুলো বাড়াই দেন। নতুন লেয়ার নেন, আমি এরকম সবুজ কালার দিচ্ছি, 20%। এবং সব একটু ক্লিক করেন, কি ব্যাপার, 100%, কোন জায়গায় প্রবলেম? লেয়ার 100%, আচ্ছা অন্য একটা লেয়ারই কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হয়েছে? এখান থেকে দেখেন আমি, আচ্ছা এখন দেখেন ওইটাতে, Ctrl Z, নতুন লেয়ার, এবার নেন, হয়েছে? সিলেকশন আসছে, দেখেন ওইখানে একদিকে ডার্ক কালার ছিল, একদিকে লাইট কালার, একটু উজ্জ্বল, আমি দেখাই যদি আপনাকে আবার,
এই দেখেন, এখানে ডার্ক, এখানে একটু লাইট, ডার্ক একটু লাইট দেখতে পারতেছি। তো এই জিনিসটা করছে জাস্ট এখানে সিলেকশন নিয়ে নেওয়ার পরে then এবার আমি লাইট ভার্সন দিচ্ছি বা একটু ডার্ক ভার্সন দিচ্ছি। এই যে ডার্ক, সিলেক্ট করেন, ব্রাশের অপাসিটিটাকে একটু কমায় নেন, ফ্লোটাকেও কমায় নেন। এবার আপনি ব্রাশের সাইজটাকে একটু বড় করে আসছে, এই দেখেন ডার্ক। এবার জি আমি যদি কন্ট্রোল ডি দেন, এই দেখেন এক সাইডে ডার্ক, এক সাইডে লাইট। এটা দেখেন, আমি এখানে আমার জিনিসটা শার্প ছিল না, তাই এই জন্য ব্লারি ব্লারি লাগতেছে। যদি এখান থেকে আপনি এটা হার্ডনেসটাকে হার্ড করে দিতেন, তাহলে এই জিনিসটা একদম শার্প আসতো। দেখাই দিচ্ছি যদি আবার প্রবলেম হয়। এখান থেকে যদি এটাকে হার্ডনেসটাকে বাড়ায় দিই, ব্রাশটাকে ছোট করে নেন। স্যার, পরে বাড়ানো যায় না হার্ডনেস? না, হার্ডনেস পরে বাড়ালে গেলে তো আপনার না, যখন করতে হবে তখনই, ব্রাশে আগেই কাজ করতে হয় এগুলো। এটা ইলাস্ট্রেটর না, এই জন্য। এই দেখেন, হার্ডনেস বাড়াই দিলে দেখেন এইভাবে শো করছে, আসছে। এই যে ফ্লো জি কমানো আছে, এই জন্য এরকম আসতেছে। আর যদি এদের মধ্যে স্পেসিং যদি স্মুথ আপনি করতে চান, দেখেন এই ব্রাশটার মধ্যে ক্লিক করেন, এই ব্রাশ প্যানেলে এইখানে দেখেন স্পেসিং এর ব্যাপার আছে। আমরা যে টানতেছি না, এই দেখেন যখন যখন টানতেছি, এই যে একটু হুম একটু এরকম ভাব আসতেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো এইটার জি জি প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে জাস্ট এইখান থেকে এই স্পেসিংটাকে আরো কমায় দেন। এবার আপনি যেটা করবেন সেটা দেখেন, কন্ট্রোল জেড দেন। এবার আপনি করেন, দেখেন আর আসবে না, হয়েছে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। এখন আমি লাইট কালার দিয়ে দেন এদিক থেকে, এবং আমি চাচ্ছি এই জায়গার উপরে লাইট কালার হবে। এটা কি সরি, আইছে দুনিয়াতে কি? হ্যাঁ, কি বলছে? প্রিন্সিপাল নেই, আগের প্রিন্সিপাল চলে গেছে। এই গিয়াসুদ্দিন নতুন ভাই, প্রিন্সিপাল মাইক্রোফোন অফ করেন। কে গেছে? গিয়াসুদ্দিন রাজু। উনি প্রিন্সিপাল আচ্ছা, অসুবিধা নেই, আগে। বন্ধ, বন্ধ করে দিচ্ছি। জাস্ট এবার দেখেন, আমি যদি এবার ক্রিয়েট করি, হয়েছে। আমি এখান থেকে মার্ক সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট না করলে প্রবলেমটা কি হয় যে আমার বাইরে দাগ চলে যেতে পারে, এই জন্য। এবার আমি জি এখান থেকে ডার্ক কালার দেন। এবার ব্রাশটাকে আপনি বড় করে নেন যে জায়গাতে চাচ্ছেন, এই দেখেন। যদি আমি এটা এবার ফ্লোটাকে কমাই দেন, হার্ডনেসটাকে কমাই দেন, এবার দেখেন অসুবিধা নেই। আরো কমাই দিয়ে যাচ্ছি, কন্ট্রোল ডি দেন। বুঝতে পারতেছেন? জি। এখানে থেকে, হ্যাঁ, এখান থেকে দেখবেন যে সুন্দরভাবে লাইট কালার চলে আসছে এবং ডার্ক কালার চলে আসছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা আপনাদের এই ওইখানে যেটা দেখলাম আমরা সেটা এইভাবে কাজ করতে পারি। বুঝতে পারতেছি। আর যে এখান থেকে এই যে সাজগুজে যেটা দেখছিলাম আমরা, ওই লাইনটা এইভাবে কাজ করা হচ্ছে। এখানে এই যে এফেক্টটা, একটু আমি আপনাকে দেখাই। আহ, এই দেখেন, এই যে লাইট এফেক্টটা দেখতে পারতাছি। অনেকে মনে করে স্যার এই লাইট এফেক্ট দেওয়া খুব কঠিন। আসলে এই লাইট এফেক্ট দেওয়া কঠিন না, এটা একটা ব্রাশ এফেক্টের মাধ্যমে আপনারা দিতে পারবেন। আমি যদি সিম্পল জাস্ট দেখাচ্ছি, দেখেন এখানে আমি যদি কোন একটা প্রোডাক্টকে নিয়ে আসছি সিম্পল আকারে, জাস্ট আমি এখান থেকে মনে করেন এই এই পিকচারটা কি, এবং ব্যাকগ্রাউন্ড সলিড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে পিছনে রাখতেছি, ঠিক আছে। আমি চাচ্ছি এর পিছন থেকে ওইরকম একটা লাইট এফেক্ট বের হবে। ব্রাশের জি মধ্যে আসেন, দেখেন ব্লাম বি, এই এটা টুলস ছিল কারণ অনেক ব্রাশ আছে, এতগুলো ব্রাশের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। একটা ব্রাশ এফেক্টই আছে। লেয়ার, জাস্ট ক্যাপস লক বন্ধ করেন, এইটা না।
একটু চেঞ্জ করে নিচ্ছি দেখেন। এখানে অনেক ব্রাশ আমার ডাউনলোড করা আছে, তো এই জন্য খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি দেখি, এখানে এটাকে যদি আমি জাস্ট একটু ঘুরায় নিই, বা জাস্ট শিফট ধরে এটাকে যদি আপনি এখানে, এটার কালার হচ্ছে আমি লাইট বা হোয়াইট টাইপের যেভাবে দিয়ে যাচ্ছেন এইভাবে নেন, ঠিক আছে? এখন আমি যদি শিফট জি ধরেন এবং এটাকে ঘুরাইতে পারবেন, আমি শিফট ধরে যদি আপনারা অ্যারো বাটন, শিফট ধরে অ্যারো বাটন করলে এটাকে ঘুরাইতে পারবেন কত প্রত্যেক 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সরি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, দেখতে পারতেছেন? এটাকে আপনি যেরকম চাচ্ছেন, যে আমি এখান থেকে মনে করেন এইভাবে জি চাচ্ছি, ভাই আর একটু নিচ্ছি এখান থেকে, হয়েছে? অনেকে এখানে অনেক অল্প পড়তেছে, থামেন, এই ব্রাশও হবে না। স্যার, ব্রাশ কি বাইরে থেকে আপনি আলাদা হ্যাঁ ডাউনলোড হ্যাঁ, আমি করেন নাকি? ডাউনলোড করেছি, জি আমি ডাউনলোড করেছি, ব্রাশগুলো আমি আচ্ছা আগে থেকে ডাউনলোড করেছি, ওই তো আপনাদের দেখাইছিলাম না যেভাবে ডাউনলোড করা যায়, ওইভাবে অনেকগুলো ডাউনলোড করা আছে। জাস্ট এখানে আমি একটু বড় করে দিচ্ছি এটা। এবার দেখেন, আমি এখানে এইভাবে যদি এটা ইউজ করি, হ্যাঁ দেখেন, এটা, এটাকে রিপিটের একটা অপশন আছে, এগুলোকে ট্রান্সফার, এই জিনিসগুলোকে বাদ করে দেন, তাহলে ঠিকঠাক মতো পড়বে, এই দেখেন। এই দেখেন, তো এইভাবে জিনিসটা, ওই যে এফেক্টটা যেটা ছিল এইভাবে দেওয়া ছিল, মেনলি এইভাবেই দেওয়া ছিল, কিন্তু ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না, এখানে ছিল আমার ব্রাশটা। স্যার, অন্য ব্রাশ দিয়ে ওগুলো হবে না? অন্য ব্রাশ দিয়ে আসলে হবে না, কারণ ওইটার জন্য আর ওই স্পেসিফিক? ধরনের, হ্যাঁ ওই ধরনের ব্রাশ আছে, যে আপনার লাইটের যে এফেক্ট আছে ওই ওই এফেক্ট টাইপের একটা ব্রাশ আছে। মানে ওই পিছন থেকে, হ্যাঁ পিছন মানে থেকে দেওয়া। বাতির হ্যাঁ বিচ্ছুরণ করতেছে এরকম আর কি। এইরকম, এই এই দেখেন এইটার মতো, এটা দিয়ে কাজ হবে মনে হচ্ছে। আহ, এবার দেখেন, এই দেখেন আসছে। এখন আমি যদি এটাকে আরেকটু করি, এই দেখেন, এইভাবে আপনার এই এফেক্ট গুলো ইউজ করা হয়, দেখতে পারতেছি। এটা দেখেন, এটা আসছে না ওই ওই টাইপের, পিছন দিক দিয়ে গেছে। জি, তো এইভাবে ব্রাশ দিয়ে জাস্ট ওই জিনিসগুলো লাইন ক্রিয়েট লাইন করা, আছে। হ্যাঁ হ্যাঁ লাইন নিয়ে নিয়ে ওটা ওইভাবে ক্রিয়েট করা হয়েছে। অসুবিধা নাই, এই জিনিসগুলো একটু ট্রাই করলে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? তাহলে আজকে এইটুক পর্যন্তই আপাতত। যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম একটু নিজেরা ট্রাই করেন, আর প্ল্যাটফর্মে দিয়ে আর কাজগুলোকে একটু, যদি আপনাদের এখন এখন আপনাদের সময় হচ্ছে কি নিজের পোর্টফোলিও তৈরি করা এবং কাজগুলোকে ধরার চেষ্টা করার। এর নেক্সট দিন আমরা ইনশাল্লাহ মকআপ ক্রিয়েশন বা মকআপ এডিট করা দেখবো, নাহলে মার্কেট প্লেস নিয়ে, আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ করব, যে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয় সেই জিনিসগুলো একটু দেখবো। জি, নেক্সট টপিক হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ আচ্ছা, তাহলে ওগুলো দেখবো, তারপরের দিন আমরা মক আপ ডিজাইন দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা তাহলে নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে পরে কথা হবে আবার নেক্সট দিন। আসসালামু জি আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ, আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।